এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করেই দেশে ফিরব। নির্বাচনের আগেই হঠাৎ গর্জে উঠলেন শেখ হাসিনা। এরপরে জানিয়ে দিব ভোট বর্জনের আহ্বানে মাঠে নামল বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগ। এবং জানাবো আওয়ামী লীগের তুলনায় জামাত ভয়ঙ্কর, বোঝালেন বিএনপি নেতা ফখরুল। হাসিনা ময়দানে না থাকায় আক্ষেপ। এই সম্পর্কিত একটি বিশেষ প্রতিবেদন শুনছিলেন সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করেই দেশে ফিরব। আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যম জি24 ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে সংবিধান সম্মত শাসন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এবং মব সন্ত্রাস ও গণগ্রেফতার দেশকে গভীর সংকটে ঠেলে দিয়েছে। এ সময় তিনি মব সন্ত্রাস, গণগ্রেফতার, অর্থনীতির ধস সহ বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। জি24 ঘণ্টার মৌমিতা চক্রবর্তীর সাথে তার সাক্ষাৎকারটি বাংলাদেশে পা রাখার পর আপনার প্রথম অগ্রাধিকার কি হবে? শেখ হাসিনা বলেন, আমার প্রথম এবং সর্বোচ্চ অগ্রাধিকার হবে সংবিধান সম্মত শাসন ব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা। গত কয়েক মাস ধরে বাংলাদেশ কার্যত আইনের বাইরে চলছে। মব সন্ত্রাস, বিচার বহির্ভূত গ্রেফতার, গণহারে আটক, গোটা গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। আজও প্রায় 1,52,000 মানুষ মিথ্যা রাজনৈতিক মামলায় কারাবন্দী, যাদের অনেকেই নির্মম নির্যাতনের শিকার। তাদের অবিলম্বে মুক্তি দেওয়া জরুরি। এর পাশাপাশি ইউনূস যে সর্বনাশ করে গিয়েছেন তা মেরামত করাই আমাদের দায়িত্ব। দ্রুতগতির অর্থনীতি থমকে গিয়েছে, বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধ, যুব সমাজ, কৃষক ও শ্রমিক কারো জন্য কাজ নেই, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ ভিত্তি আক্রান্ত, সংখ্যালঘুরা প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন। দেশে আজ আইনের শাসন নেই, আছে শুধু মব সন্ত্রাস। বাংলাদেশে চরমপন্থী শক্তিগুলি, যাদের অনেকের সঙ্গেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগ রয়েছে, তারা আজ সম্পূর্ণ মুক্ত। প্রকাশ্যে তারা নিজেদের অপরাধের কথা স্বীকার করছে। এই ক্ষত সারাতে হলে গণতান্ত্রিক ম্যান্ডেট সম্পন্ন সরকার দরকার। আওয়ামী লীগ সরকারে হোক বা বিরোধী দলে দেশের সেবা করতে প্রস্তুত, কিন্তু নিষিদ্ধ ও নির্যাতিত অবস্থায় সেটা সম্ভব নয়। বিএনপি ও আওয়ামী লীগের দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক রীতি। শক্তিশালী বিরোধিতা শাসন ব্যবস্থাকে আরো মজবুত করে, কিন্তু কিছু বাস্তব সত্য ভুললে চলবে না। তারেক রহমান 17 বছর লন্ডনে স্বচ্ছন্দ নির্বাসনে কাটিয়েছেন, সরকারি অর্থ তছরূপে দোষী সাব্যস্ত হওয়ার পর। নেতৃত্ব মানে জবাবদিহি ও মাঠে উপস্থিতি, বিদেশে বসে নির্দেশ দেওয়া নয়। আরও উদ্বেগজনক বিষয়, বিএনপির চরমপন্থী শক্তির সঙ্গে আপোষ করার দীর্ঘ ইতিহাস। ইতিমধ্যেই দেখা যাচ্ছে ভোটারদের বাড়ি গিয়ে গিয়ে ভয় দেখানো হচ্ছে, হুমকি দিয়ে ভোট আদায় করা হচ্ছে। এটা গণতন্ত্র নয়, এটা জবরদস্তি। দল পুনর্গঠনে পরিকল্পনা কি? নতুন প্রজন্মের ভূমিকা কোথায়? আওয়ামী লীগ কোনো পরিবারের সম্পত্তি নয়, এটি লক্ষ লক্ষ বাংলাদেশির দল, যারা 1971 এর আদর্শে বিশ্বাস করেন। গ্রাম থেকে শহর, দল সর্বত্র প্রথিত। এই সংকট আমাদের শিখিয়েছে, দেখিয়েছে কোথায় পরিবর্তন প্রয়োজন। নতুন প্রজন্মের কণ্ঠস্বর, ডিজিটাল যুগ বোঝা নেতৃত্ব সবই জরুরি। তরুণদের দাবি একেবারেই যুক্তিসঙ্গত, আমরা তা গুরুত্ব দিয়ে শুনছি। তবে দল নিষিদ্ধ অবস্থায়, হাজার হাজার কর্মী কারাগারে, সদস্য হওয়ায় যেখানে অপরাধ সেখানে প্রকৃত পুনর্গঠন সম্ভব নয়। ভোট বর্জনের আহ্বানে মাঠে নামল বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে এবার মাঠ পর্যায়ে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগ। এতদিনে অনলাইনে সীমাবদ্ধ থাকলেও গত কয়েকদিনে বিভিন্ন জেলা ও মহানগরে লিফলেট বিতরণ, দেয়াল লিখন ও পোস্টারিং কর্মসূচির মাধ্যমে প্রকাশ্য নির্বাচন বর্জনের ডাক দিচ্ছে সংগঠন দুটি। বরগুনা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছাত্রলীগের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। শহরের নাথপট্টি, লেকপাড়ের শেখ রাসেল স্কয়ার, প্রধান সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ ও বাজার এলাকায় এসব লিফলেট ছড়িয়ে দেওয়া হয়। ছবিতে দেখা গেছে ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সহসভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ঘুম থেকে উঠে তারা রাস্তায় ও দেয়ালে সাঁটানো অবস্থায় লিফলেট দেখতে পান। লিফলেটে লেখা ছিল, প্রতারণা, প্রহসন, ফাঁকি ও ফাঁদের ভোট বয়কট করুন এবং প্রহসনের নির্বাচনে
ভোট দিবেন না, নো ভোট নো ভোট। বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে এবং গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এসব লিফলেট বিতরণ করেছে এবং এর পেছনের উদ্দেশ্য কি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এদিকে বাংলাদেশ ছাত্রলীগ তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সংগঠনের সব ইউনিটকে 22 থেকে 31 জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ, দেয়াল লিখন ও পোস্টারিং জোরদার করার নির্দেশনা দিয়েছে। ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়েছে, প্রহসন ও জনগণের অংশগ্রহণবিহীন সমঝোতার নির্বাচন বর্জন করে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন আদায়ই এখন কর্মসূচির লক্ষ্য। বিবৃতিতে উল্লেখ করা হয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, পাড়া মহল্লা, হাটবাজার, যানবাহন, অফিস, আদালত ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় এই প্রচারণা চালানো হবে। একই সঙ্গে কবিতা, গান ও সাংস্কৃতিক ভাষায় ভোট বর্জনের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। একই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী যুবলীগও। 22 জানুয়ারি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, প্রতারণা ও প্রহসনের মাধ্যমে চাপিয়ে দেওয়া একতরফা নির্বাচন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে জনগণ। নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে দেশব্যাপী লিফলেট বিতরণ, দেয়াল লিখন ও পোস্টারিং শুরু হয়েছে। যুবলীগের বিবৃতিতে বলা হয়, পাড়া মহল্লা, হাটবাজার, কলকারখানা, অফিস, আদালত ও সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এই প্রতিবাদী প্রচারণা চলবে। জেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সব ইউনিটকে জরুরি ভিত্তিতে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। যুবলীগ ঘোষিত স্লোগানের মধ্যে রয়েছে, কিসের হ্যাঁ কিসের না, ভোট দিতেই যাব না, নৌকা ছাড়া কিসের ভোট, প্রহসনের নির্বাচন বয়কট করবে জনগণ। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ছাত্রলীগ ও যুবলীগের প্রকাশ্য কর্মসূচি আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব কার্যক্রম নজরদারিতে রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের তুলনায় জামাত ভয়ঙ্কর, বোঝালেন বিএনপি নেতা ফখরুল। হাসিনা ময়দানে না থাকায় আক্ষেপ। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিতে দেওয়া হচ্ছে না আওয়ামী লীগকে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রধান প্রতিপক্ষ দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী পরস্পরের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে। বিএনপির অভিযোগ, বাংলাদেশ ক্ষমতা দখল করতে জামায়াতে ইসলামী আমেরিকার সঙ্গে বোঝাপড়া করেছে। অন্যদিকে জামায়াতের অভিযোগ, বিএনপির হাতে দেশ মোটেই নিরাপদ নয়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অবস্থান বদলে ভারতের দিকে ঝুঁকে পড়ছে। দুই দলের এই বাদানুবাদের মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। নিজের নির্বাচনী কেন্দ্র ঠাকুরগাঁওয়ে সোমবার প্রচার সভায় বিএনপির এই প্রবীণ নেতা স্পষ্ট করেছেন, জামায়াতের তুলনায় আওয়ামী লীগ ভালো ছিল। তিনি বলেন, এতদিন নির্বাচন মানে লড়াই হতো আওয়ামী লীগের নৌকার সঙ্গে বিএনপির ধানের শীষের। এবার নতুন একটি দল ময়দানে এসেছে, তার যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। বলাই বাহুল্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করেছেন। সেই সঙ্গে বলেছেন, ৭১কে আমরা মাথায় করে রাখব, কারণ মুক্তিযুদ্ধ হলো আমাদের অস্তিত্ব। যারা স্বাধীন বাংলাদেশ চায়নি তারাই এখন দেশ শাসন করার জন্য মানুষের কাছে ভোট চাইছে। ঠাকুরগাঁওয়ের ওই সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশত্যাগের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করেন। জনতার উদ্দেশ্যে তিনি বলেন, নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছে, দিল্লিতে গিয়ে বসে আছে, আমাদেরকেও বিপদে ফেলে চলে গেছে। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত। রাজনৈতিক মহল মনে করছে, জামায়াতের প্রতি আমেরিকা সহ ইউরোপের সমর্থন বিএনপিকে কিছুটা চাপে ফেলেছে। বিএনপির নেতৃত্ব এখন অনুধাবন করতে পারছেন, ময়দানে আওয়ামী লীগ না থাকাটা তাদের জন্য মোটেই সুখকর হচ্ছে না, বরং আওয়ামী লীগ নির্বাচনী ময়দানে থাকলে জামায়াতে ইসলামী মাথা তুলতে পারত না। সম্প্রতি বিএনপির এক মাঝারি স্তরের নেতা জনসভায় এমন মন্তব্য করেন, জামায়াতের জন্য সবচেয়ে ভালো মুগুর হলো আওয়ামী লীগ। শেখ হাসিনার সময় জামায়াত মাথা তুলতে পারেনি।